সূচনা প্রযোজিত ও আমরা কজন নিবেদিত নাট্যোৎসবের আজ দ্বিতীয় এবং শেষ রজনী। আজকের নাটক উপায় প্রযোজনা করছেন সূচনা। সূচনার জন্ম 1980 সালে বউবাজারে দুর্গা পিটুরি লেনে। সূচনার প্রাণপুরুষ কানাইলাল চক্রবর্তী নিউ ব্যারাকপুরের লোক। তিনি পরবর্তীকালে তাদের সমস্ত সেটটাই নিউ ব্যারাকপুরে নিয়ে আসেন এবং নিউ ব্যারাকপুরের সৃষ্টিশীল মানুষের সহযোগিতায় সূচনা এগিয়ে চলেছে তার নির্দিষ্ট লক্ষ্যে। আজকের নাটক সূচনা নিবেদিত উপায়। মূল কাহিনী মানিক বন্দ্যোপাধ্যায়। নাট্যরূপারোপ ও নির্দেশনা সর্বজন পরিচিত নট ও নাট্যকার শ্রী কানাইলাল চক্রবর্তী। আলো প্রাণগোপাল মণ্ডল। মঞ্চ সোমনাথ হাজরা। আবাহ অমিত ঘোষ ও বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন ভূষণ সপ্তর্ষি ঘোষ, বিহারী শঙ্কর চক্রবর্তী, গব্বর রাজীব ঘোষ, প্রমথ কল্যাণ সরকার, রামচরণ শিবনাথ ঘোষ, মাতাল বিপ্লব চৌধুরী, নরহরি তুষার দে, পুলিশ মলয় সান্যাল, ঘণ্টে দীপক গুপ্ত, খ্যাপা কানাইলাল চক্রবর্তী, নারী রুমা ঘোষ, মানদা চন্দ্রানী হালদার ও মল্লিকার ভূমিকায় রূপদান করেছেন ঈশিতা মুখার্জি। নাট্যানুষ্ঠান উপায়। রূপসজ্জায় আছে দীপক মজুমদার। নাট্যানুষ্ঠান উপায়। বাপের জমিদারি পেয়েছিস নাকি? বেরো এখান থেকে। কালকে তো টাকা ছাড়াই থাকতে দিস, হ্যাঁ? আর যেই রাত কাটলো অমনি সব ভুলে গেছিস। নিজের প্যাকেটটা জোগাড় করতে পারিনি বাবু। বাবু নিজের প্যাকেটটা জোগাড় মাসের শেষ ভিক্ষাও তেমন করিনি বাবু। মাসের প্রথমে যা ওপাশে যা, ওপাশে গিয়ে বস। চিনতে পারছিস? চিনতে পারছিস? আমি আর মাল খাবো না। বসন পড়ো কালীমতি, বসন পড়ো। বসন্ত পড়াচ্ছি। মাল নেই। মাল নেই? মাল যখন নেই তখন তারা এই মালিক এই মালিক কালী কালী, আমার বউ কই? তোর বউ বসন খুলতে গেছে। হ্যাঁ, তাহলে আর কি, আমার বউ আসুক, সাথে মালও আসুক, তুমিও তোমার
দিন তো হলো, হ্যাঁ, আর তো চলছে না। এবার কিছু একটা ব্যবস্থা করো। মেয়ে ছেলে রয়েছে বাড়িতে, আবার সুন্দরী মেয়ে। না, ভালো লাগে না, একদম ভালো লাগে না। কিছু একটা করো। ও কোথায় আইলাম রে? প্রাকৃতিক যা দেখতেছি সুবিধার মনে লয় না। শান্তির কাঠে দান খাইয়া পিঠা মাটি চাইরা এইখানে আইলাম। আসলে তো কোনো পথ দেখতাছি না রে। আরে গো, এইখানে আসাটাই ভুল হয়েছে। ওইখানে বিটাই কইরা থাকলে তবু পেটে খাইয়া মরতাম, কিন্তু এখানে তো দেখতাছি না খাইয়া তিলে তিলে মরতে হইব। তুমি তুমি অহনিয়ত ভাইঙ্গা পড়তাছো কেন? এত বড় শহর এই কলকাতা, কিছু একটা ব্যবস্থা ঠিকই হইব। আরে বউ, আমিও তো এই কথাই ভাবছিলাম। গত থাকলে কলকাতা শহরে খাওনের অভাব হয় না। তো এখন তো বুঝছি সব ভুল। দেখ না, চারদিকে কত হোটেল রেস্তোরাঁ, কত বাবুর হাতে পায়ে ধরলাম সে কোন একখান গায়ে খাটনের কাম দিবার লজ্ঞা কোনে দূর দূর করে তাকায়া দিল। ভিন জায়গা ঠিক কাজ, তাই আমাকে বিশ্বাস করতে পারতাছি। এই আস্থান একটা হইলে এই কাজ কাম ঠিকই পাইবা। আর পারলাম কই রে বউ, আর পারলাম কই? যার ভরসায় আইলাম মেয়ে তো একবেলা খাওয়ানোর কথাও কইল না। আমাকে একই গ্রামের মানুষ, আমাকে গ্রামের ওই পটকের কথা কই। মোবাইলা কোনো জিনিস নাই রে বউ, মোবাইলা কোনো জিনিস নাই। এক লগে পড়ছি খেলছি, হালায় এদেশে আইয়া বর্ডারে কালো বাজারি কইরা পেল্লা এক বাড়ি আঁকাইছে। লগে 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 সব বইলা গেছে। কেন পারতো না? ইচ্ছা করলে আমার লগে একখান ব্যবস্থা কইরা দিতে পারতো না? ও ভুল করছি রে বউ, আসরের আশায় মরণ পান্দে ঝাঁপ দিছে। অত ভাইব না তো, পুরুষ মানুষ তুমি, খাইতে পারো। চিন্তা করো, অত অত ভাবনার কিছু নাই। কি যে কষ্টা রে তুই, ভাবনা কি মানুষের জিগাইয়া যে আটকাইয়া রাখুম। আইসা তুমি আমার কইলে আমি বল পাবো কি কইরা? আর আমাকে পোলাটারি বা বাঁচাবো কি কইরা? বুঝি 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 তো সব, কিন্তু করুমটা কি ক? সম্বল যা আছে আর কয়দিন চলবো ক? চোর কমতাছে, পায়ের তল দিয়ে মাটি সইটা যাইতেছে। একটা নিরাপদ জায়গায় রাখতে পারলে সবাই ঘুরা ফিরা একটা শেষ চেষ্টা কইরা দেখতাম। আরে আর কিছু না পারি কুলিগিরি তো করতে পারতাম, কিন্তু কিন্তু স্টেশনের চারদিকে সব দেখতেছি, তাতে তবু একা ফেলায় দূরে কোথাও যে জামু এরও তো উপায় নাই। চোখের সামনে তো মোটো বইতে পারুন না। মোট বাউনের কথা কইলে কিন্তু আমি গলায় দড়ি দিব। আইসা আইসা এই কলকাতা শহরে তো কত বস্তি আছে, একটা খোঁজ কইরা দেখো না। না পাও তো ওই রাস্তার ধারে যারা থাকে ওই খুপড়ি, এখন খুপড়ির ব্যবস্থা কইরা নাও, তারপর ঘুরা ফিরে দেখবা ব্যবস্থা এখন ঠিকই হইব। নানা জায়গা থেকে ভিখারি আইসা সব দখল কইরা লইছে। খুঁজতে কি আর বাকি রাখছি? আর বস্তির কথা কস আর সেলামির কথা শুনলে আট ফেল করবি। তাইলে বস্তিতে আর কাম নাই, ওই রাস্তার ধারে যারা থাকে তাগো কইয়া খুপড়ির এখন ব্যবস্থা কইরা দাও। কি কই? ওরাও তো মানুষ, আমাগো কথা শুনলে তবেও দয়া হইব। হ্যাঁ গো, কি হইব? চুপ কইরা কও, কথা কও।
দেহি রাইত তো পোয়াও এত রাতে দেখে কেন? হ্যাঁ, যা যা যা, শুয়ে পড়। ঘুমার আয় কই বাবা? আহে না, প্রথম অনেক ঘুম আসে না বুঝলি, তারপর না দেখে ঘুমায়। একদিন কি দেখি চারদিকে এই স্টেশন গিরেও না একটা ছোটখাটো রাজত্ব করে উঠেছে রে। হ্যাঁ, এরও রাজা আছে, উজির আছে, আছে তাদের জেলা চামুন্ডার। তোদের মতো সিন্ধুমুল পরিবারগুলো তাদের খাস তালিকা আমাকে কি দেখছি? হ্যাঁ, বুঝেছি। এখনো মানে এই রাজ্যের রাজা বা উজিরের দর্শন পাওনি, তাই না? পাইছি পাইছি বাবা পাইছি। কি রে? তুই একজনের দর্শন পাইছি। কি রে বেটা? ওনা চিনলে কি হইব? আমি ঠিক চিন্না ফেলাইছি। গভীর গভীর রাতে তাকে আনাগোনা না বাবা। হ্যাঁ, ওনারাই হচ্ছেন এই রাজ্যের রাজা উজির। রাজার দর্শন এখনো পাওনি, তবে পাবে। সুন্দরী সুন্দরী ভাগ্যবতীরাই তো তাদের দর্শন পায় রে। কোন লাগবো না বাবা, কোন লাগবো না। এই কদিনে সার বিশ্বাস গেছি, তাই তো গো ফেলায় দূরে কোথাও যাইতে পারি না বাবা। কিন্তু কিন্তু বাবা এইভাবে আর কয়দিন আনলাম কও? আস্তানা না পাইলে জোগাড় কর বেটা, জোগাড় কর, তাড়াতাড়ি জোগাড় কর, নইলে কিন্তু সব হারাবি রে। সব হারাবি, সব হারাবি, সব। এই তো বাবা, কিসের আওয়াজ? আরে মাইয়া মানুষের আওয়াজ। আরে কি? হ্যাঁ, এই, 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 কোথায় যায় বাবা? বাবা তোমার যদি কিছু হয় যাইও না বাবা। আমার কিচ্ছু হবে না রে, কিচ্ছু হবে না। আমি যে পাগল রে, বাবা। শালা খেটা পাগল। যাইও না যাইও না বাবা। এটা জ্বালানি কেন? আমি দেখে বলতে পারবো। चिड़िया तू कहाँ गली? मेरी रानी आओ, मेरी रानी, मेरे सीने पर लग जाओ। मेरी रानी तू कहाँ गली? मेरी चिड़िया, मेरी जान, हमी तुखे रानी बनावे। तू कहाँ गली मेरी चिड़िया? मेरी जान तू कहाँ गली? मेरी चिड़िया तू कहाँ गली? अभी क्या जाओगे मेरी चिड़िया?
না চিড়িয়া জানা नया चिड़िया एक नन्ना चिड़िया हमें ना उसकी प्रेमे पर लो ज्यादा रुपया भी दिलो लेकिन लेकिन उन्हें गिलो কোথায় গেল हमें ओके देखते गए तू हुआ के ना बहुत गाली दिलो हमें कुछ ना बोले उसके फिर सुहाग कर लो तो वो ना हमारे थप्पड़ लगा लो तभी हमें कुछ ना बोले उसको फिर पकड़ लो लेकिन हमारे टक्कर मार के चली गलो मेरी जान तू खा गले मेरी जान उस्ताद मेरा चिड़िया किधर गया उस्ताद तेरे चिड़िया हाँ तेरी दुकान गया उस्ताद तेरी दुकान है ना दुकान के अंदर एक चिड़िया का खांचा है उसके अंदर घुस गई साला। चल अंदर में घुस गई अच्छा ठीक है मेरी चिड़िया आओ आओ मेरी चिड़िया मेरे जान आओ आओ मेरी जान मेरी चिड़िया मेरी जान आओ आओ मेरी चिड़िया मेरे सपने की रानी कब आएगी तो देखा जाएगी। আজ একটু আগে চলে এসছে মনে হচ্ছে ক্ষমা করে দাও খবর না নিয়ে কেন নতুন মেয়ে ধরতে গেছিলি আর হবে না ওস্তাদ আর হবে না এবারের মতো ক্ষমা করে দাও বাপের কাছে বাপের কাসম বাপের কাছে বাপকে চিনিস শালা তাহলে জানের কাছে জানিয়ে নেবে জানে কাসম হবে না আর হবে না মনে থাকে এই যে জব্বরজি এসে গেছো গব্বর ওই গব্বর নামটাই যে আমার কাছে জব্বর হে কাছাকাছি ওই নামেই ডাকবো মানে শালা এই মাথা নিয়ে অন্ধকারে রাজত্ব চালাস হ্যাঁ শালা তোর নামে ডাকে গরুতে এক গাছে জল খায় আর তুই নাম নিয়েছিস এই গব্বর না 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 ওই এই জব্বরই তোর সঠিক নাম ও এই এলোপাতারি কথা রেখে আসল কথাই বলো এত রাত্রে জেগে আছো কেন তোমার চালাটা ঘুমাতে দিচ্ছে হ্যাঁ তোমার চালাটা ঘুমাতে দিচ্ছে সব এলোপাতারি কাজ করলে না তো রাজত্ব একদিন শেষ হয়ে যাবে বলে দিলাম হ্যাঁ কেন কে কি করলো ওই তো তোর চালা চামুদার এক থাকি শালা না মনেও থাকে না হ্যাঁ মনে ঘন্টে শালা বেশি টাকা লোভে মেয়েটাকে চলে দিল একটা বিহারে মেয়েটাও দেখবি শালাকে জব্বর কানে কামড় মেরে আমাকে জব খেলে তারপর ওই মেয়েটাকে একটা নিরাপদ জায়গায় রেখে ওই ব্যাপারটা জানাতে আচ্ছা সুরের বাচ্চা কে? না তুমি যাও আমি দেখছি দেখিস তো বাবা আবার আবার প্রাণী মানুষ না জানো প্রাণী মানুষ না প্রাণী মানুষ না
হ্যালো, হ্যাঁ কে বলছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, ও হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো। এই দেখুন, সেবাই তো আমার কাজ। না না, কোনো চিন্তা হবে না, কোনো চিন্তা করতে হবে না, ঠিক সময় চলে যাবে। হ্যাঁ, রাখছি তাহলে। হ্যাঁ। হ্যালো, হ্যাঁ, ও হ্যাঁ, কি ব্যাপার বলুন, অনেক দিন পরে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, তো কবে যাচ্ছেন? থাকছেন কদিন? আচ্ছা, হ্যাঁ তাহলে তাহলে অসুবিধা হবে না, তাহলে পারবেন। হ্যাঁ হ্যাঁ, কি যে বলেন না, আপনাকে না দেখলে এই অধমকে কে দেখবে বলুন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ ভালো থাকবেন, রাখছি। ও বাবু, হ্যাঁ একজন দেখা করতে এসছে। যা পাঠিয়ে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, একদম সময় পাই না, একদম সময় পাই না, এত কাজের চাপ। এই মানুষের জন্য নিজেকে উৎসর্গ করা, এই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, there is so much suffering in the world, but I can little, very little. হ্যাঁ, এতে সমাধান কি আর হচ্ছে, বরং দিনকে দিন প্রবলেম বেড়েই চলেছে। তবুও দুস্থ মানুষদের জন্য যতটা পারি নিজেকে উৎসর্গ করছি, এই আর কি, এতেই আত্মতৃপ্তি। হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো আসবো, নিশ্চয়ই আসবো, সময় পেলে নিশ্চয়ই আসবো। ঠিক আছে, রাখছি তাহলে। আচ্ছা, ভালো থেকো। এক্সকিউজ মি, বলুন এবার। আপনাকে একটু বিরক্ত করতে আসলাম। না না, বিরক্ত কেন বলছেন? মানুষজন যে আমার কাছে আসে, এর জন্য আমি বরং ধন্য। বলুন। আপনি আপনি বলে আমাকে লজ্জা দেবেন না। ঠিক আছে, বলো কি বলতে চাও। আসলে আমাদের পাড়ায় না একটি গরিব ফ্যামিলি আছে, তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। আচ্ছা। তো মা বাবা একেবারেই অপারগ। তো আমরা আমাদের আজকে প্রগতির সঙ্গে ক্লাবে এসে, তো ওরা হাউ হাউ করে কান্নাকাটি করছিল মা বাবা এসে। তো আমরা সকলে মিলে মানে সহযোগিতা করেছি, কিছু কিছু উঠিয়ে দিয়েছি চাঁদা। আর আমরা তো শুনেছি আপনিও অনেক উপকার করেন, আপনি যদি সহযোগিতা করেন খুব ভালো হয়। তো এইটা তো কিন্তু কিন্তু কি আছে? হ্যাঁ না, শুনেছি তো আপনি তো অনেক উপকার আপনারা করেন। এরকম একটা ভালো কাজ করছেন, মহৎ কাজ, আর এতে আমি সাহায্য করবো না তাই হয়? আপনাদের মতো সমাজসেবীরা আছে বলেই তো আমরা গর্ব করে বলতে পারি এটা স্বামী বিবেকানন্দের বাংলা, নেতাজি সুভাষের বাংলা। এনি বলছি যে আপনাকে কিন্তু একটু মাঝে মাঝে বিরক্ত করে। নিশ্চয়ই নিশ্চয়ই। কিসের ধ্যান করছো আবার? না কিছু না। অনেক হয়েছে, যা নিয়ে আছো তাকে সামলাও, বুঝলে? আর ধ্যান করতে যেও না নতুন করে, বুঝেছো? তাহলে মানে ল্যাচে গোবরে হয়ে যাবে। আরে বাবা, কাজ করতে গেলে ঝামেলা তো আসবেই, তাই বলে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে? আর তুই যখন আছিস। যত খুশি তুমি হাত বাড়াও, তাতে আমার কোনো আপত্তি নেই, শুধু আমাকে তুমি রেহাই দাও। কি যে বলিস না। আরে বাবু, তোকে রেহাই দিলে আমার চলবে কি করে? হ্যাঁ, সবই তো বুঝিস। আমি আর কিচ্ছু বুঝতে চাই না, বুঝেছো? যাকে সব মিষ্টি মিষ্টি করেছো, দাও দেখিনি, দাও। আরে দিচ্ছি দিচ্ছি, দাঁড়া দাঁড়া। তুই আছিস তাই তো টিকে আছে আমার এই মানব কল্যাণ সমিতি। হ্যাঁ, এই নে ধর।
আর ওই রামচরণ কই হে রামচরণ? আরে রামু, রামচরণকে সঙ্গে নিয়ে যা। হ্যাঁ, আশ্চর্য তো, কোথায় যায় বুঝি না। ডাকছি রামুকে। রামু, যাও তুই বাইরে গিয়ে রামচরণকে সব বুঝিয়ে টুঝিয়ে নিয়ে যাস কোনে। হ্যাঁ, আর হ্যাঁ, কালকে সকালবেলা বুঝলি, কালকে সকালবেলা যখন আসবি তখন শিয়ালদা স্টেশনটা একটু ঘুরে আসবি। আমি অত শুধু পারবো না বাপু, আমাকে কি ভেবেছো বলো তো তুমি? এই তোর দোষ বাবা, কোনো কিছু না শুনেই আগে থেকে চেঁচিয়ে উঠিস। আরে বাবা, রামচরণ খবর অন্য একটা পরিবার না খেতে পেয়ে ঢুকছে। না, কোনো উটকো পরিবার না, আসাম থেকে কিছুদিন হলো এসছে বাঁচার তাগিদে। আচ্ছা, কোথায় কোন উটকো লোকের পাল্লায় পড়বে তার ঠিক আছে। তারপর শুনলাম বউটা নাকি আবার অল্প বয়স, আবার সুন্দর। আরে বাবা, এদের জন্যই তো আমার এই মানব কল্যাণ সমিতি। হ্যাঁ, তুই যা একটু ভালো করে খোঁজ খবর নে, তারপর একটা অবস্থা বুঝে একটা ব্যবস্থা করলে হবে। যা। কেন তোমার এই সুহাগের রামচরণ খবর দিতে পারে? আরে তাকে এখন পাঠাতে পারছো না? জব সব কিছুই মানদা। কি যে বলিস না। আরে বাবা, একটা পরপুরুষ কখনো একটা পরস্ত্রীর সঙ্গে হঠাৎ কথা বলতে পারে? কেন বলিস পরিস্থিতি? পরপুরুষটি নয়, পুরুষটি কোথায় গেল? এই দেখো, সব বুঝেও যে তুই না বোঝার ভান করিস কেন, এটাই আমার ভালো লাগে না বাবু। বুঝেছি, হাড়ে হাড়ে আমি বুঝেছি। এই যে রামচরণ, চলুন, অনেক কাজ দিয়েছে বাবু। কোথায় গিয়েছিলেন আপনি? চলো চলো, চালিয়ে মাল রাখে বাস। অবুঝ মেয়ে ছেলে মাত্রেই অবুঝ। কি হয়েছে? বাচ্চাটা তো কাঁদছে কেন? খিদে পেয়েছে বুঝি? আপনি আবার আইছেন? ওর বাপে এখন ঘরে নাই, কেন আইছেন আপনি? এই দেখো, এই তুমি অমন করছো কেন বলো তো? আমি বাঘ না ভালু? সে এমন কমুকি কইরা? এই বাথরুম থেকে যাচ্ছিলাম, বাচ্চাটার বুক ফটো কান্না শুনে না সে থাকতে পারলাম না। ইস, গলাটা কেমন শুকিয়ে গেছে একটু দুধের জন্য। চলো আমার সাথে চলো, আমি একটু দুধ দিয়ে দিচ্ছি। আইসা, আপনার মতলবটা কি কোন তো? এই রোজ রোজ আইয়া কেন ঘ্যানর ঘ্যানর করেন আপনি? যান, নিজের কামে যান। এই দেখো তোমাকে বলছি, তুমি চেঁচিও না। শোনো, শিশু হচ্ছে সাক্ষাৎ ভগবান, তাকে কষ্ট দিতে নেই। আমার কথা মতো কাজটা ধরো, ছেলেটাকে বাঁচা। বাসন মরণ সেসব আমরা বুঝু, আপনি কেন মাথা ঘামাইতেছেন? তাছাড়া কতবার কইলাম ওর এই কামে মত নাই। কে? স্বামী? তার উপর আর ভরসা করো, সে আর পারবে না বাঁচাতে। ও আমি বুঝে ফেলেছি। আমার কথা মতো কাজটা ধরো আর ছেলেটাকেও বাঁচাও। শোনো শোনো, স্বামীকে ভালো করে বোঝাও। দেখো, কাজটা এমন কিছু না, এই ভোর 4টের সময় গিয়ে একটু মশলাপাতি কিন্তু পেটিয়ে দেবে, বাস এই আর কি। বাচ্চার জন্য দুধ আর তোমাকে নগদ 5টা করে টাকা দেব। আরো দেব। তুমি যদি আমাকে ঠিক মতো খুশি করতে পারো না, তোমাকেও আমি খুশি করে দেব। তোমাকে
মানে বাচ্চাটাকে দেখে না খুব কষ্ট হয়। আহা, এমন এমন লক্ষ্মীর মতো চেহারা, অথচ অথচ সবাইকে বোঝাও। বেশ তো, তা উনি যখন ঘরে থাকেন তখন আপনি আইয়া বোঝান না ওনারে, আজ থেকেই না হয় করুম আপনার কাম। আমি ও কি যে বলো না, তা কি কখনো হয়? আমি মানে ওই খারাপ দেখায় না তোমাকে? না না, মানে বাচ্চাটাকে দেখে খুব কষ্ট হয় আমার, তাই তো এত করে বলা। আচ্ছা, তাই শিয়ালদা স্টেশনে তো আরো কত মাইয়া লোক আছে, এই বাইসা বাইসা আপনি আমারে কাম খান দিতে চান কেন? তাগো লাগা বুঝি দুঃখ হয় না, কষ্ট হয় না? সবাই দেখে কি কষ্ট হয়? কত পাখি তুমি বাড়ি, সব পাখি তোমার পছন্দ? এও সেই কাক শালিকের মাঝে তুমি যে ময়না গো, এটা বোঝো না? আর বোঝনে কাম নাই, এখান থেকে যাবেন। উনি আইয়া বললেন ফল কিন্তু খুব খারাপ হইব, আমি কইয়া দিলাম। যাচ্ছি, যাবেন যাবেন কি না? আবার কি হইলো? শোনো, কথাটা কিন্তু মনে রেখো। আপনি যাবেন এখান থেকে, শুনতে চাই। ভগবান, এখন আমি কি করবো? আমার একটা উপায় বইলা দাও, উপায় কইরা দাও, উপায় কইরা দাও। আইসো আইসো, পোলাটা না কাইতে কাইতে ঘুমায় পড়ছে গো। উঠ উঠ বাপ উঠ, দেখ তোর বাপ তোর লাইগা দুধ আনছে। উঠ উঠ বাপ উঠ। আউক, জাগাইস না। পারলাম না রে বউ, পারলাম না। আর তো গো বাঁচাইতে পারলাম না। কত দোকানের হাতে পায়ে ধরলাম, একটু দুধের লইকা কেউ কুকুরের মতো তাড়ায় দিল। শেষকালে শেষকালে দোকান থেকে ওই ওই প্যান্টটুকু চাইয়া আনছি। কি বলো তুমি? এই তো বড় শহরে কলকাতা, এত লোকজন, একটা কিছু ব্যবস্থা করতে পারলা না? না রে বউ না, আর কোনো উপায় নাই। বুঝলি রে বউ, এই কলকাতা শহর হইল গিয়া সোনার হরিণ। আমাগো মতো লোকগুলারে রসনাই দেখাইয়া টাইম না নে, তারপর ঘুরপাক খাওয়াইতে খাওয়াইতে মরণ ফান্দে টাইলা দেয়। আমরাও সেই মরণ ফান্দে পান। চুপ করো, চুপ করো, একটু শান্ত হও, চুপ করো, চুপ করো। আর কথা কইতে হইব না, আর কথা কইতে হইব না। হ্যাঁ গা, ওই কাল বিয়ালে কোন সমিতি দিকা এউকা মায়া লোক আইছিল, কিসব লিখে নিয়ে গেল। আর
কত লোকেই তো কত কিছু লিখা নিয়ে গেল, কই তারপর তাকে তো আর টিকিও দেখলাম না। এখন বাকি আছে তোর ওই মাইয়া লোক। কিছু হইব না রে বউ, কিছু হইব না। রূপাই উপায় আছে? আছে হ, কও কও একটা আছে। এক কাম করতে পারস, আমারে আমারে মাইনা ফেলতে পারস। ওরে এইলেই একটা উপায় হইব, পুনারে লইয়া বাঁচতে পারবি। আমি যে আর শুনতে পারি নাই ওরে বৌবা, সার বুঝা ফেলাইছি, সার বুঝা ফেলাইছি। এই কলকাতা শহরে কাঁচা মাংসের বড় কাটতি বাবুরা যে বড় ভালোবাসে, তাই কই তুইও বড়। একটু সাহায্য কইরাছেন বাবু। বাবু আমার পোলাটা না খাইয়া মরতে বইছে বাবু, একটু সাহায্য বাবু। বাবু একটু সাহায্য দিয়েছেন বাবু, সাহায্য দিয়েছেন, পোলাটা মরতে বইছে। দিদি দিদি একটু সাহায্য দিয়েছেন দিদি, আমার পোলাটারে বাঁচান দিদি, আমার পোলাটারে বাঁচান। নেমেছিস নেমেছিস, জানতাম জানতাম নামবি। রে এভাবে কয়দিন হয়েছে, হ্যাঁ? এরপর আরো তলিয়ে নামতে হবে, আরো তলিয়ে যাবি, ব্যাস সাঙ্গ হবে তোর বাতার। কি করুম বাবা, স্বামী ম্যালেরিতে পড়ে আছে, পোলাটা না খাইয়া মরতে বইছে। এছাড়া আর কোনো পথ পাইলাম না বাবা। তোলার জন্য, হ্যাঁ তোলার জন্য তোরা তোরা কি খাবি? হ্যাঁ তোদের পেট বুঝি জমা রেখেছি হোটেলে, তাই না? কোথায় আর থাকো? ওরে ওরে পাগলি, নিজেরা না বাঁচলে ওলারে বাঁচাবি কি করে? হ্যাঁ বজবাজি না ম্যাজিক খেলা? দেখি দেখি কি পাইছিস, কি হবে কি হবে? কার মুখে দিবি? হ্যাঁ যা বাবা যা যা যা। শোন, ভেগ বুঝিস? ভেগ কলকাতা শহরে ভেগ ধরতে না জানলে না কেউ কিচ্ছু দেবে না, কিচ্ছু না। আর একটা কথা শুনে রাখ, যদি শকুনের হাত থেকে নিজেকে বাঁচাতে চান, অস্ত্র খুঁজে বার কর, মক্ষম অস্ত্র, মক্ষম।
সে চিনতে একটু নেশাটা করেছি, একটু ঘুমোবো বলে। ওই সারা পুলিশটা আমার নেশাটা কাটিয়ে দিল। এখন আমি কি করি, কি করি? কালি সারা রাত আমাকে জ্বালিয়ে মারবে। কালি, কালি, আমার মেরে কেন মরলি না? কালি, আমার মেরে কেন মরলি না? রে শালা, হ্যাঁ কোথায় যাবি? এগুলো অনেক কষ্ট করে নেশাটা করেছি ঘুমাবো বলে। ওই শালা পুলিশটা আমার নেশাটা কাটিয়ে দিল। এখন আমি কালীকে ভুলবো কি করে? আমি কালীকে ভুলবো কি করে? শালা কে বলেছে নেশা কেটেছে? নেশা তো পুরো মাত্রাই রয়েছে শালা। না, আমার নেশা নেই। নেই মাইনে বলছি। থাকলে আমি কেন কালীকে ভুলতে পারছি না? কেন? এখন করতে পারো তাই না? আর যখন বেঁচে ছিল তখন তোমার আত্মর করে। হ্যাঁ, এক বলবো বলতে না। তোর বৌনা ছিল। খবরদার, খবরদার ও কথা বলবে না। আমার বউ ছিল সতীলক্ষ্মী, বুঝেছ? সতীলক্ষ্মী। ও যা কিছু করেছে আমার জন্য, এই আমার জন্য, আমার জন্য। আমি মারো, ধরো, যা কিছু করো, কিন্তু আমার কালীকে কিছু বলো না। আমার কালীকে কিছু বলো না। জ্ঞান, হ্যাঁ, আমাকে 2 টাকা দেবে। কেন, কি হবে? আর একটু মাল খাবো। আজ মাল খাবো? যা খেয়েছিস তাই যাতে। কালী, কালী, আমি তোকে বলতে পারছি না, আমি ঘুমোতে পারছি না। কালী, আমি কি করে ঘুমাবো রে? কালী, কি করে ঘুমাবো? কালকে কোথায় গেলি রে? ফুলানা রে, একটু ধর না রে। ও ও এই 200 টাকা নিচ্ছি, চলো। না, 500 টাকা লাগবে। ঠিক আছে, 300 দিচ্ছি। বললাম তো 500 লাগবে। থাকলে চলো, না না না। তাকে পয়সা নেই, মেয়ে মানুষ করে। শেষকালে তুইও? ভগবান, আমি অকল আছি। কি হলো? কি হলো তোমার? অমন করতেছো কেন? আরে বাবা, কি হইছে? কাউ কি হইছে? সুশীলা, সুশীলা, যা ঘরে লইয়া, ঘরে লইয়া মাথার পর যখন ভাইয়া গেছ, বাস আমার মুখে থাকলে তোরা সুখী হতে পারি না। কি সব কইতাছো
ম্যালেরিতে ভুইগা ভুইগা কি সব বিকাশ পারছো সইলেই যদি যাবো এই তোমার পথের লাইকা লোকের কাছে ভিক মাইতে যাবো কেন কি কইলি? কোথায় গেছিলি? ম্যালেরি লইয়া মোট বইতে গিয়া মুখ দুবড়াইয়া পড়ল আজ 3 দিন বেহুশ হইয়া পড়ে আছো ঘরে কোনো সম্বল নাই ভিক্ষা ছাড়া যে আর কোনো পথ পাইলাম না গো ও তুই আমার লইকা আমি খুব হইছে আর কথা কইতে হইব না চুপ কইরা একটু বইয়া করো তো চুপ করো ওই বাইরে ওরা উনান দাঁড়াইছিল এই যে বালিটুক গরম কইরা আনছে খারাপ গরম গরম চোখ দিয়া খাইয়া লাও আমি পোলারে এইটুকু খাওয়াই আসি কেমন খাইয়া লাও কি হইল খাও নাই আরে জুড়াই গেলে খাবা কি লাও ধরো লাও খাও তোর আমি দুপুরে রুটি বানাইছিলাম রাইখা দিছি আরে বউ খাও একটু বল একটা সত্য কথা কইবি কও না আমারে তোর ঘেন্না হয় না ঘেন্না তোমারে ঘেন্না করু ঘেন্না কর তার আগে নিজে বিষ খাইয়া মরুম না অঙ্গু স্বামী হইয়া তোর জীবনে অভিশাপ পাওয়ার লগে থাকলি তুই সুখী হবি না রে পোলাডারে লইয়া সুখে থাক থামবা জামু একদিন ঠিকই জামু এই আমি কইয়া দিলাম যেদিন জমের বাড়ি জামু ওই দিন তার আগে না কেমন আছো দিদি আইছেন হ্যাঁ আহেন দিদি আহেন এই আমাগো আর থাকা দিদি ওই কইতাছিলাম আমাগো ব্যবস্থা কিছু হইল আর ওই আপনাকে মানব সমিতির বাবু আইয়া কথা দিয়া গিয়েছিলেন কই উনি আর আইলেন না তো আরে বাবা ওটা মানব সমিতি নয় ওটা মানব কল্যাণ সমিতি আরে বাবা ব্যস্ত মানুষ চারিদিকে সামলাতে হয় দেখো আজ আমি পেছনে লেগে লেগে একবার ধরে বেঁধে এখানে নিয়ে এসেছি আইছেন তা কই কই গেলেন উনি দেখো না গাড়ি থেকে নামতে নামতে তোমাদের মতন কিছু লোক একবারে ছেকে ধরেছে আরে এই কি শিখেছে বাবু আইছেন ওর স্বামীর জ্বর কেমন মানুদা? ওই ওই একই রকম বাবু ওই দিনও মানে একটু কম থাকে আর রাতের বেলা একবারে কাঁপাইয়া আসে ম্যালেরিয়া রেগুলার চিকিৎসা দরকার বুঝেছো? খাওনি জোটে না চিকিৎসা করাবো কি কইরা আর করাবোই বা
ওই কইতাছিলাম আমাগো ব্যবস্থা কিছু হইল শুনতাছি এখান থেকেও নাকি খেদাইয়া দিব এই অসুস্থ স্বামী আর পোলাটারে লইয়া কোথায় যাবো কত সবই তো বুঝি, কিন্তু আমাদের ক্ষমতাও তো সীমিত। তবুও আপনাদের মতো দুস্থ মানুষদের জন্য কিছু করবার চেষ্টা করছি, এই আর কি। এখন যদি আপনারা গা ঝাড়া দিয়ে উঠে নিজের পায়ে দাঁড়াতে পারেন তাহলেই আমাদের চেষ্টা সার্থক। দিমু দিমু বাবু দিমু ঠিক যেমনটি কইরা কইবেন তেমনটি কইরা সারা দিমু শুধু শুধু এই স্বামী আর পোলাটারে লইয়া মাথা গোজনের একটা ঠাঁই কইরা দেন। সবই তো বুঝলাম, কিন্তু অনেক দিন হলো দেশ স্বাধীন হয়েছে, এখনো আপনারা দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে চলে আসছেন। এদিকে সরকারও হাল ছেড়ে দিয়েছে। আরে বাবা, বন্যা ভূমিকম্পের মতো এও তো একটা ভগবানের মার। ভগবান অবশ্য আমাদের মতো দিনহীন ব্যক্তিদেরকে দিয়ে যতটুকু প্রতিকার করবার করিয়ে নেন, তা না হলে আপনাদের দুঃখ কষ্টে আমাকে তো ব্যাকুল করে তুলবে কেন, ঘর থেকে টেনে বার করবে কেন? হ্যাঁ, আরে তো ভাবছো কেন? হ্যাঁ, এত ব্যস্ত হয়ে পড়ছো কেন? উনি যখন এসে পড়েছেন একটা কিছু ব্যবস্থা হবেই হবে। কি জানো মল্লিকা, তোমার মুখটায় তো জাদু আছে না? বলছো তো মানদা, কিন্তু ঘর তো একটাও ফাঁকা নেই। হ্যাঁ, এদিকে তুমি আশ্রয়ের কথা যখন বলেই দিয়েছো, তখন স্বার্থ তো একটা তো তোমাকেই করতে হবে মানদা। হ্যাঁ। বলছিলাম, দুটো ঘর তোমার কি দরকার, সেখান থেকে একটা ঘর তুমি ওদেরকে দিয়ে দাও, তাতে বরং তোমার সুবিধাই হবে। অন্তত কথা বলার জন্য একজন ভালো সঙ্গী পাবে। তোমার ইচ্ছার বিরুদ্ধে কথা বলার সাধ্য কি আমার আছে মল্লিকা? আমি বলেছিলাম না, দেখলে তো? নাও আবার চলো, আমার কাছে গিয়ে থাকবে, চলো। চিন্তা কি? তাহলে মানদা ওই কথাই রইল, তুমি ওকে ওই আশ্রমের নিয়ম কানুন, ওখানে গিয়ে কি করতে হবে কি না হবে সব ভালো করে বুঝিয়ে দাও। হ্যাঁ, আর ওই রামচরণ রইল সঙ্গে, বুঝলে? রামচরণ রইল, তোমার ওকে সঙ্গে করে নিয়ে যেও। আর হ্যাঁ, যাওয়ার সময় ওদেরকে একটা ট্যাক্সি করে নিয়ে যেও, যেন কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, আমি চলি, বুঝলে? আমি চলি। আমি কলকাতা শহরে কথা শুনলে না গায়ে বাড়ি জইলা যায়, মানে কত আছে খাইতে খাইতে পারো না, এদিকে একটু কাম চাইতে যাও, একটু আশ্রয় চাইতে যাও, সব বাবু এবারে সাইটকে পারে। কি হলো রে বউ, কার সাথে বকর বকর করস? ওই আমার এই কপালটার লাগে। বুঝি টিকা একটু পাস নাই, বুঝি না। কি আর করবি ক, বাবু গোদর মাসের শেষ, আমার তেমন খিদে নাই, জানছিস তুই আর পোলাটায় ভাগ করে খা। থামবা, চুপ করে না শুইয়া থাকো তো, আমি আইতাছি, দেখতাছি কি করা যায়। আবার কোথায় যাস? আইতাছি ম্যাডাম।
ভূষণ কেমন আছো? আর আমাকে থাকা বাবু, ওই আসি একরকম পয়সা। তা কিছু ব্যবস্থা হলো? শুনেছো তো 2-4 দিনের মধ্যে শিয়ালদা সাফাই হবে, তখন তো আর এখানে থাকা চলবে না। না, এখনো কিছু হয় নাই বাবু। সবাই সমিতি থেকে 2-4 জন আইছিল, সব লিখা টিকা নিয়ে গেল। কইলো তো একটা ব্যবস্থা কইরা দিবে, দেখা যাক কি হয়। তোমাদের অবস্থা দেখলে না আমার খুব কষ্ট হয় জানো তো, কিন্তু আমি কি করব বলো? তোমার বউ তো আমার কথাটা কানেই নিল না। আমি তো পরের চাকরি করি, এমনিতেই যে কিছু একটা ব্যবস্থা করব তার কি উপায় আছে? তাই বলছিলাম ভূষণ, মাত্র 1 ঘন্টার কাজ, বউকে বলে রাজি করা। বিশ্বাসী ভালো লোক পাই না, তাই এত করে বলা। কাজটা ধরতে বলো। দেখো, দেওয়ার নেওয়ানি জগৎ। বউকে বুঝিয়ে কাজটা ধরতে বলো। শিয়ালদা স্টেশনের এক কোণে মাথা গুজিয়ে যাতে থাকতে পারো, আমি মালিককে বলে সে ব্যবস্থাটা করে দিতে পারবো। আরে আরে আমার পিরিতির গোসাই আইছেন গো। বাগেন বাগেন কইতাছি কান্দিকা। যাচ্ছি যাচ্ছি। ভূষণ ভূষণ, সাবধানে থেকো, হ্যাঁ? ঠান্ডা মোটে লাগাইও না। তা কাম দেবেন, কাম দেন না। দিনমানের একখান কাম এই আস্তিকাই করুম, কি কাও করুম। বাথরুম বাথরুম। বাগে বাগে নিশি কুটুম হইতাছে। পিসা মাইনা কুটুম বিতা করে ঘুষামু। কিন্তু কিন্তু বউ কামটা কি ঠিক হইল? আমি ও কম ওগো সটাইয়া স্টেশনে থাকবি কি কইরা? দেখো, এই ভয় ডর না সবকিছু আমার কাইটটা গেছে। এই শিয়ালদা স্টেশন আমারে অনেক কিছু শিখাইছে। তারপর দেখাইতে শিখছি বইলাই একদিন এখানে টিক্কা আছে, বুঝলা? মল্লিকা, আরে তুমি বললে না তাড়াতাড়ি এসো, ট্যাক্সি এসে গেছে। ছেলেটা বরকে নিয়ে চলে এসো, আমি আছি বলে। এসো এসো। হ্যাঁ হ্যাঁ দিদি, তাড়াতাড়ি এসো। হ্যাঁ 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 হইছে না লাগতা, হইছে। চলো চলো। আর কত 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 খেল দেখাবি রে শালা? অনেক অনেক খেল দেখিয়েছি। এবার এবার খাঁচা থেকে প্রাণটা বের করে নিয়ে না রে শালা। কি ভেবেছিস? হ্যাঁ, কি ভেবেছিস শালা? আমাকে কাঁদিয়ে মারবি? পারবি না, পারবি না। ভূত পেরেত নিয়ে নরকে ফেলে অনেক তো খেল দেখিয়েছি। হ্যাঁ, পেরেছিস? পেরেছিস কাটাতে? পারবি না, পারবি না, পারবি না শালা। তুই তুই হেরে গেছিস শালা, তুই হেরে গেছিস। পারবি না, পারবি না। বাবা, কেমন আছো বাবা? কে? ও তুই কি বলছিস? শৈলা যাইতাছি বাবা, তাই দেখা করতে আইলাম। কোথায়? ওই যে
কইরা দিছে আর কামও দিবেন কইছে। তাই ওই দিদি চাটুনের লাইনে সব কিছু হইলো। অতিকাতে দিদি চাটুনের কাছেই থাকু। বাবা বাবারে আমারে আশীর্বাদ করো বাবা। এই স্বামী পাগলের আমার আশীর্বাদ সব সব ওরে শোন, আমার নিঃশ্বাসে না, আমার নিঃশ্বাসে বিষ আছে, বিষ লাগলি ভস্য হয়ে যাবে। সর 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 পাগলের আমার আশীর্বাদ। পাগল সাজো, সে আমি বুঝতে গেছি। এই অকুলে যদি কুল পায় তো ওই তোমার আশীর্বাদ করলি ওরে, কি করলি রে? এই বেটি দেখছি আমার চাইতেও পাগল রে। বাবা বাপ যখন দেখেছিস, একটা কথা বলি রে মা, ওই যে আলো ঝলমল দুনিয়াটা দেখছিস, ওটা কিন্তু এই নরকের চাইতেও খারাপ রে। সাবধানে পা ফেলিস না। চারিদিকে শুধু অন্ধকূপ দেখিস, আবার তলিয়ে না দাস দেখিস। সাবধান হবো কও কি বাবা? মুখ গায়ের মাইয়া, আমি কিছু জানি না, কিছু বুঝি না। ফুলের সন্ধান দিব কেডা? তাই তো তোমার কাছে আইলাম বাবা। পথ কইয়ে দাও বাবা, পথ কইয়ে দাও। ওরে পাগলি, পথ কি কেউ কাউকে বলে দিতে পারে রে? শোন, চলতে চলতে পথের সন্ধান পেলে যদি যার শক্তি থাকে, ঠিক খুঁজে পাবি, ঠিক বাঁচার পথ খুঁজে পাবি, পথ খুঁজে পাবি। হাসি বাবা, সাবধানে থাইকো, আর দেখা হইব না বাবা। অভাগী মাইয়ারে ভুইলো না। আর একটা কথা, শোন, যদি নিজেকে শকুনের হাত থেকে বাঁচাতে চাস, সেই যে বলেছিলাম, অস্ত্র খুঁজে বার কর, অস্ত্র। যা সাবধানে থাইকো বাবা। অভাগী মাইয়ারে ভুইলো না বাবা, অভাগী মাইয়ারে ভুইলো না। এটাও গেল। আর কত তাজা প্রাণগুলোকে আর কত চেবিয়ে খাবি রে শালা, খাবি? এবার খানা দে। খুশি খুড়ো, পাগলা খুড়ো, কি হয়েছে? জল তুমি দাও, আমি আসছি। বলো খুড়ো, বল। খুড়ো, ও খুড়ো, কথা বলো খুড়ো। না খুড়ো, তুমি কথা বলো খুড়ো, কথা বলো। তুমি ঠিকই বলতে খুড়ো, তুমি ঠিকই বলতে। বাপের বেটাই তুমি, হ্যাঁ বাপের বেটাই তুমি। তুমি ঠিক জানতে না আমি এই নরকের রাজা নই খুড়ো, আমি রাজা নই, আমি যে একটা কৃতদাস।
কি মল্লিকা, কি ভাবছো? ও, দিদি আহেন, দিদি আহেন। এই আপনাকে কথাই ভাবতেছিলাম দিদি। নিজের ভাগ্যের রেজাল্ট বিশ্বাসই হইতেছে না। এত বড় বিজলি বাতির কোঠা ঘর, স্বামী পুত্রে রাইধা বাইধা খাওয়াইলাম শোয়াইলাম, অকুলে পইরা ডাক্তারে কত গালমন্দ করছি। মুখ্য মাইয়া আমি কি করে বুঝুম এসব তেনারই পরীক্ষা। কে বলেছে তুমি মুখ্য? মুখ্য হলে এই সত্যিটা কি তুমি বুঝতে পারতে? তুমি ঠিক ধরেছো। ওই ওপরে যিনি বসে আছেন উনিই আমাদের সব কিছুর হোতা, বুঝেছো? বলি আমরা যা কিছু করছি ওনার নির্দেশে হাসি মুখে তাই করে যাচ্ছি। ভালো মন্দ সব কিছু উনি দেখবেন, বুঝেছো? আমরা কি, আমরা তো নিমিত্ত মাত্র। এই দেখো, দেখেছো এসে থেকে বাবা করে যাচ্ছি। আরে আমি তো তোমাকে আসল কথাটা জিজ্ঞাসা করিনি, তোমার বর কেমন আছে? বুঝি না দিদি, ওই ওনারে লইয়াই তো আমার যত ভাবনা। এখানে আইয়া কেমন যেন ভূত হইয়া আছে, কি যে করি কিছুই বুঝা পাই না। আরে কিছু না কিছু না, ও সব ঠিক হয়ে যাবে। একটুখানি ওই ভালো মন্দ ওষুধপত্র খাওয়া দাওয়া হলেই দেখবে ভীষণ ভালো হয়ে যাবে। হ্যাঁ, আপনার মুখে ফুল চন্দন পড়ুক দিদি। হবে হবে, নিশ্চয়ই হবে। আরে বাবা, ভূষণ ভালো হয়ে গেলে তারপরে 10 জায়গায় ছোটাছুটি করে একটা কাজের চেষ্টা নিশ্চয়ই করবে। তারপর সেরকম কিছু হলে আরে তোমার রোজগার থেকে কিছু কিছু সঞ্চয় করে একটা কিছু ছোটখাটো ব্যবসা করে দেবে ভূষণকে, তারপরে তাতে লাগিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। সঞ্চয় করো? হ্যাঁ, আমার আর টিকা মুখ্য গায়ের মাইয়া আমি এখন কি কাম করুম যার দিকে সঞ্চয় করুম দিদি? বিশ্বাস হচ্ছে না তো? হ্যাঁ, না হবারই কথা, বুঝেছো? আমার তো মনে হয় ভূষণ দেখো প্রমোদবাবু তো আমার মনে হয় তোমার মানে কাজ ব্যবস্থা ঠিক করেই দেবেন একটা, বুঝেছো? কাজের ব্যবস্থা হয়ে যাচ্ছে বোধ হয়। তাইলে তো ভালোই হইব দিদি, খুব ভালো হইব। হ্যাঁ, শুধু ওই পেটে খাওয়ানোর এখন ব্যবস্থা করে দেন। মাথা গোজনের ঠাই তো হয়ে গেছে। আরে বাবা, পেটেও খেতে পারবে, জমাতেও পারবে। প্রমোদবাবু তোমার কাজের ব্যবস্থা করে দেবেই আমার মনে হচ্ছে, বুঝলে? দিদি তাইলেই হইব, আর কিছু চাই না, আর কিছু লাগবো না। দেখো, আমার মনে হচ্ছে তুমি যেভাবেই হোক খাওয়া দাওয়া করে না নিজেকে চাঙ্গা করো, বুঝেছো? চাঙ্গা, তবে তো একটা কোনো কাজ পাবে। দিদি, সেই আয়া অব্দি তো পয়সা পয়সা খাইতাছি, কাম তো অন্য কিছু দিলেন না, কিন্তু কাম কাজ দিলে চাঙ্গা হইয়া যাবো। গ্রামের মাইয়া আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওসব কথা ছাড়ো তো। এখন চলো তো তুমি আমার সঙ্গে। দেখো তো মুখখানা কি সুন্দর, কি চুলের ছিঁড়ি, মানে আবার চুলগুলো কি অবস্থা করে রেখে দিয়েছো। হ্যাঁ, চলো চলো আমার সঙ্গে, এই সময় ঘরের সঙ্গে বেঁধে পরিষ্কার করে দেবে। দিদি কইতাছি থাক। দেখো মল্লিকা, এটা শহর বলে কথা, বুঝেছো? বলি একটা
একটা কাজ করতে গেলে 10 জনের সামনে গিয়ে তোমাকে দাঁড়াতে হবে, বলে এই অবস্থায় গেলে তোমার কোনো কাজকর্ম হবে? আরে বাবা, রোশনাই চাই, রোশনাই। কিসের রোশনাই মানদা? এই, ওকে শহরের হালচাল বোঝাচ্ছিলাম আর কি। মল্লিক তো আপনার কাজ করার জন্য একবারে ব্যস্ত হয়ে পড়েছে। তাই বুঝি? তা অত ব্যস্ত কি হবে? নিশ্চয়ই হবে। ওদের কোনো অসুবিধা হচ্ছে না তো মানদা? আসলে আমি ওই সভা সমিতি আর এই আশ্রমের তদারকির কাজে একদম সময় পাই না। কই হে রামচরণ, জিনিসগুলো দাও দাও। ওই রুশানের ওই বাচ্চাটার জন্য কিছু নিয়ে এসেছি, রেখে দিতে বলো মানদা। এনা ধরো। অবনি এত সব কিছু কেন দিদি? আরে ধরো তো, বলে তুমি যখন কাজ কাম করে রোজগার করবে তখন কি আমরা দেবো কিছু তোমাকে, না উনি দেবেন? না ধরো ধরো। কইছি বাবুরে বইতে কর না দিদি। না 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 না, অনেক কাজ অনেক কাজ অনেক কাজ পড়ে আছে। ও হ্যাঁ মানুদা, ওরা ওই লক্ষ্মী মঞ্জু ইলা এরা সব কাজকর্ম করছে তো ঠিক মতো? করছে, তবে না 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 না, তবে টবে আমি শুনবো না। আমার আশ্রমে থেকে কাজে ফাঁকি দিয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনবে, আমি কিছুতেই মেনে নেব না। বোঝাও মানদা, ওদেরকে ভালো করে বোঝাও। কইতাছি বাবু, আইয়া অব্দি কোনো কাম তো দেন নাই, এই পয়সা পয়সা খাইতাছি। কামটা যদি একটু তাড়াতাড়ি হইতো। আবার বাবু টাবু কেন? হ্যাঁ, আমি তো তোমাদেরই একজন। আর হ্যাঁ, কি বলছিলে কাজের কথা? হ্যাঁ, সে তো হবেই, কাজ তো করতেই হবে, নিশ্চয়ই করবে। তোমরা কাজ করে নিজের পায়ে দাঁড়িয়ে এই বাংলার অভাগী মেয়েদের বাঁচার পথ দেখাবে, এটাই তো আমার মানব কল্যাণ সমিতির একমাত্র উদ্দেশ্য। ও হ্যাঁ, মানুদা, তুমি এক কাজ করো বুঝলে, তুমি কালকেই, হ্যাঁ কালকেই ওকে তুমি আমার ওখানে একবার নিয়ে এসো, দেখা যাক কি করা যায়। কালিয়া? হ্যাঁ না মানে আমি বলছিলাম 2-1 দিন বাদে বড়। ও মানদা, জানো তো দুবার কোনো কিছু বলা আমার স্বভাব বিরুদ্ধ। কই হে রামচরণ, চলো চলো। মল্লিকা, দেখলে তো আমাদের বিবেক বাবুর কেমন সব দিকে খেয়াল আছে। আচ্ছা নাও, এবার চলো, কাল থেকে তোমার শুরু হয়ে যাবে নতুন জীবন। এখন কথা জিগাই দিদি, এই আপনি মাঝে মধ্যেই এই বাবুরে বিবেক বাবু কোন কি লাইগা? ওটা আমার দেওয়ার নাম। আরে দেখছো না, এতখানি বয়স হয়ে গেল এখনো বিয়েটা কিচ্ছু করেনি। বলি কলির বিবেকানন্দ হয়ে না সবার ভালো ভালো করে যাচ্ছে, সেবা করে যাচ্ছে। কোন কি বিয়াই হয় নাই? না, তবে আপনি সত্য কইছেন দিদি, এমন মানুষ দেখা যায় না, সাক্ষাৎ দেবতা। হ্যাঁ, দেবতাই বটে, দেবতা। যাকে শোনো, তাহলে তুমি তৈরি হয়ে থাকো বিকেলবেলা, কেমন? আমি এখন যাই। ওদিকে আমার সমিতিতে কিছু কাজ করে আছে, আমি সেগুলো সেরে ফেলি, কেমন? গেলাম। আচ্ছা। না, যাইস নে, যাইস নে, যাইস নে। কি হইলো? কি হইলো তোমার? আছোস, ফোন করতেছো কেন? আছোস তুই, আছোস। আগুন নাতে যাবো কোথায়? কইসো কইসো, একটু চুপ কইরা শুয়ে থাকো তো, একটু ঘুমাইবার চেষ্টা করো। পারি না রে বউ, ঘুমাইতে পারি না। চক্ষু বুঝলাই দেখি সেই দৈত্যটা রে। দৈত্য? কিসের দৈত্য? কোন দৈত্য? তুই লইয়া অন্ধকার সুরঙ্গ ধইরা যাইতাছি, হঠাৎ একটা দৈত্য আইসা তোর ওপর চাপায়ে পড়লো, আর তোরে চোখের নিমিষে লইয়া উধা হইয়া গেল। কত খুঁজলাম, কি হইলো? আমার ভয় করে,
চল চল বউ চল, এখান থেকে চল চল চল, আমরা আমরা শিয়ালদায় যাই, সেখান থেকে ট্রেন ধইরা সোজা আসাম, যা তাকেই কপালে। তুই আমার চক্ষু কইলা দিস, তুই একটু কাইটা কুইটা আমার কারা কইরা দিবি, আমি কথা দিচ্ছি যেমন কইরা পারি ভিক্ষা কইরা মোট বইয়া তো গোয়ার পোলাটারে বাঁচাবো। চল বউ চল, আমার ভয় করে, চক্ষু বুঝলে ভয় করে, পাশে চক্ষু কইলা তোরে না দেখি না চল। সত্যই সত্যই মাথাটা তোমার খারাপ হইয়া গেছে। তুমি জানো না তাই ভয় পাইতাছি। বাবুটি যেন সাক্ষাৎ দেখতা, দেহ না দেহ, ওই যে তোমার লাইকা পদ্ম কোকার লাইকা খাবার দিয়া গেছে, তুমি শুধু শুধুই ভয় পাইতেছো। শোনো, এখানে থাইকা কাজ কাম কইরা তোমার একটু খাড়া কইরা লই, তারপরে কিছু সময় ইয়ান থেকে চইলা যাব। তুমি এখন বস্তি ঘর ঠিক কইরা দিবা, তারপর ওই জমানো টাকা ভিক্ষা গ্রামে গিয়া কাঁচা মাল লইয়া ইহানে আইয়া বেচবা। কি হইলি? টাকা হইব, ব্যবসা করব, ঘর হইব। হইব কি হইল আবার? আবার এমন করতেছো কেন? আবার এমন করতেছো কেন? কি হইল? পাগলের মতো কেন করতেছো? পাগল হইলে তো বাচ্চা কথা আর তাসি কই, কাইল থেকে কামে যাবি। তাহলে ব্যাপারটা দাঁড়ালো, তোর খেপাগুলো তোকে কলিযুগের বাল্মীকি বানিয়ে দিল, হ্যাঁ? কিন্তু মুশকিলটা হচ্ছে কি জানিস, বাল্মীকি তো রামচরিত লিখে অমর হয়েছিল, তুই কি চরিত্র লিখবি? হ্যাঁ, কলিযুগের রামচরিত পাবো কোথায়? আমার কাছে যিনি কৃষ্ণ চূড়ামণি, তাকে নিয়ে একবার চেষ্টা করে দেখবো। এক গব্বর, কোনো কিছুই বেশি বাড়াবাড়ি ভালো নয়। আমিও তো একই কথা বলছি প্রমোদ বাবু, বেশি ভালো বাড়াবাড়ি ভালো নয়। কি বলতে চাস তুই? বলছি তোমার এই কৃষ্ণলীলা এবার বন্ধ করো, নইলে গোপিনীরাই তোমার লাল হয়ে দাঁড়াবে। হাফ বাল্মীকি অলরেডি হয়ে গেছিস দেখছি, হ্যাঁ? কিন্তু গব্বর বাবু, এই গোপিনীদের প্রতি হঠাৎ তোমার এই বৈরাগ্য কি শোভা পায়? তবে কি ধরে নেব? প্রমোদ বাবু, ভালো করে শুনে রাখো, কারো উচ্ছিষ্ট জিনিস আমার না খাওয়াটাই ছোটবেলাকার অভ্যাস, আর সেই অভ্যাস আমি এখনো ত্যাগ করিনি। শুধু বাল্মীকি নয়, বাল্মীকি নয়, তোর মধ্যে রামকৃষ্ণ আছে দেখছি। বাহ বাহ, কথাগুলো শুনতে এত ভালো লাগছে না। তবে যত পাপী হই না কেন, ওই মহাপুরুষদের নামের মাঝে আমার নামটাও অমর না হয়ে যায় না। কি বলিস গব্বর? হ্যাঁ, গব্বর না, আজ থেকে আমি সেই সেই গোবিন্দ। তাই নাকি? হ্যাঁ, দেখো প্রমোদ বাবু, এই গব্বর থেকে তুমি গোবিন্দ বানিয়ে অনেক অপকর্ম করিয়ে নিয়েছো, আর পারবে না। আজ থেকে আমি রাহু মুক্ত, স্বাধীন। বাহ বাহ, কথাগুলো শুনতে এত ভালো লাগছে না, যেন মনে হচ্ছে একেবারে নাটকীয় ডায়রা। রাহু মুক্ত, স্বাধীন। নাটকের একটা দক্ষ পরিচালক তুমি।
তোমার নাটকে আমি এতদিন হিরো সেজে অনেক অভিনয় করেছি। কথাগুলো নাটকে নয় সাদামাটা হবে এটা ভাবলে কি করে? আর অভ্যেস পাল্টাতে একটু সময় লাগবে না? আবার অভ্যেস পাল্টাতে গেলেও কিন্তু হিতে বিপরীত হতে পারে, এমনকি জীবন সংশয় পর্যন্ত। সে আমি তুমি ভালো করেই জানি, কিন্তু যতই তুমি ভয় দেখাও না কেন, তোমার পালাগানের অভিনয় আমার শেষ। নতুন হিরোর সন্ধান করে নাও, আমি চললাম। দাঁড়া, যাচ্ছিস কোথায়? এই প্রমথ যাকে একবার হিরো বানায়, জিরো না হওয়া পর্যন্ত তার মুক্তি নেই। প্রমথ বাবু, এসব ছেনালিপানা না আর ভালো লাগে না। পারবে পারবে তুমি আমাকে মারতে? হ্যাঁ, তাহলে মারো, দেখি তুমি কেমন বাপের বেটা। তুমি ভালো করেই জানো প্রমথ বাবু, এখানে তোমার সমিতি অফিসে যদি খুন হয় তাহলে তোমার কারবার লাটে, উপরন্তু হাজত পাস। তাই তুমি এত কাঁচা কাজ অন্তত করবে না। নিমুখরম বেঈমান, একদিন একদিন তোকেই আমি খুনের দায় থেকে বাঁচিয়েছিলাম। চুপ! মিথ্যে খুনের মামলায় ফাঁসিয়ে নিজে বের করে দিয়ে উদারতা দেখিয়েছো তুমি, আর ফাঁসির ভয় দেখিয়ে একের পর এক অপকর্ম করিয়েছো। আজ আবার সেই কাজ তুমি করছো। শুনে রাখো প্রমথ বাবু, সেদিন যদি আমি জানতে পারতাম তাহলে তোমার লাশ আমি কুত্তা দিয়ে খাওয়াতাম। একটা কথা মনে রাখিস, ওই প্রকারের ডানা কিন্তু মরবার জন্যই গজায়। মরার ভয় দেখাচ্ছ? দেখো প্রমথ বাবু, এখানে এসে আমার একটা কিন্তু লাভ হয়েছে, এই মরার ভয়টা আমি কিন্তু জয় করে নিয়েছি। কাজে ওইসব আমাকে দেখে লাভ হবে না, আমি চললাম। দাঁড়া, তোকে তোকে আমি জেলে পাঠিয়ে পচিয়ে পচিয়ে মারবো। সেখানে আমার একটু অসুবিধা আছে প্রমথ বাবু। তাহলে পুলিশ কিন্তু সবকটা ঘাটির খবর জেনে যাবে। তুমি নিশ্চয়ই এই কাজটা নিজের করতে চাইবে না। হ্যাঁ, আর একটা কথা, ওই বউটিকে তুমি কোথায় রেখেছো আমার জবাব চাই। তোর স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। স্পর্ধা তুমি পরে হবে, আগে আমার জবাব দাও। আমার জবাব হচ্ছে আমি তোকে বলবো না। তোর ক্ষমতা থাকলে উদ্ধার করিস, নাও গেট লস্ট। আই সে গেট লস্ট। যাচ্ছি, কিন্তু সাবধান করে রাখছি, ওই বউটির যদি কিছু হয় তাহলে তোমার লাশ কিন্তু আমি তা দিয়েই খাওয়াবো। ঘন্টে, জি সাহেব। একবার কানাগঞ্জ থেকে খবর দে তো। ঠিক আছে সাহেব। আমার নামও প্রমথ, দেখি ওকে কে বাঁচায়। হ্যাঁ, তোকে আশীর্বাদ করতে এলুম রে। খেপা খেপা, সাবাস সাবাস বেটা,
এতদিনে সত্যি জব্বর একখানা কাজ করেছি। সাবাস 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 কিন্তু খুড়ো, সাবাস। এবার আমি যাব কোথায়? এবার আমি যাব কোথায়? এই নরকের সমাজ থেকে তো আর ভালো যে আলোতে কোথাও যেতে পারবো না খুড়ো। আমাকে তো উস্তাদ উস্তাদ শালা চামচাটা না, যেটা ভুলো উস্তাদ, আমায় বিশ্বাস করতে পারো উস্তাদ। কি চামচে হঠাৎ কি মনে করে? তুমি আমাকে যা খুশি বলতে পারো, কিন্তু বিশ্বাস করো উস্তাদ। বিশ্বাস? হ্যাঁ উস্তাদ। তোকে আবার বিশ্বাস? শালা প্রমোটর চামচা, সারা জীবন পা চেটে আসলি, এখন ওর তোকে বিশ্বাস? উস্তাদ উস্তাদ বিশ্বাস করো, আমি আমি তোমার ভালোর জন্যই এসেছি। হ্যাট, শালা ভালোর জন্য এসেছি। এত ভালোই যদি যাস তো নিজের ভালো খোঁজ, যা। উস্তাদ উস্তাদ, তুমি তুমি এরকম করো না উস্তাদ। শোনো শোনো, তোমাকে প্রমথ বাবু খুন করতে চায়, খুন করতে চায়। তুমি এখান থেকে পালাও উস্তাদ, এখান থেকে পালাও। প্রমোদরা খুন করতে চায় না, তুই দলবল নিয়ে এসে আমার খবর নিতে এসেছিস। না উস্তাদ, বিশ্বাস করো, এই আমি বুক পেতে দিচ্ছি, যা খুশি তুমি করতে পারো। তুই আমার একটা কাজ করে দিবি রে কি উস্তাদ? রামচরণ? কি বলো? আমি চলে যাব, এই ভোর হতে হতে না হতেই আমি এখান থেকে চলে যাব, কথা দিচ্ছি তোকে। কিন্তু তার আগে ওই বউটির একটা কাজ না করে দিয়ে যেতে পারি না। উস্তাদ, তুমি কিন্তু ঝুঁকি নিতে চলেছো, তুমি ঝুঁকি নেবে না, মারা পড়বে। আমার কিছু হবে না রে, ওই বউটির একটা ভালো আস্তানা যদি না তৈরি করে দিয়ে যাই তাহলে হবে না রে। কারণ তুই খ্যাপা বুড়োটা, ওই বুড়োটা, ওই বউটাকে খুব ভালোবাসতো রে। ওদের একটা হিল না করে দিয়ে আমি পারবো না যেতে। ওর আত্মার শান্তির জন্য আমাকে এই কাজটা করতেই হবে রে রামচরণ। আমি আমি পারবো না উস্তাদ, আমি পারবো না। আমার যদি ভালো চাস তাহলে এই কাজটা করতেই হবে তোকে। তুই একটু বল, ওই বউটিকে তুই কোথায় রেখেছে? আমি মানদার ঘরে। বাবা কি রে, আবার মনিবের আসনে বসে আছিস? প্রমোশন হয়েছে বুঝি? এই তোকে তো একটা কথা জিজ্ঞাসা করছি, উত্তর দিচ্ছিস না কেন? এই বাবু, উত্তর দিচ্ছিস না কেন? উত্তর নেই তাই দিচ্ছি না। কি বলতে চাস তাই বল। বিবেক বাবুকে দেখছি না, সে কোথায়? জলসা করে। জলসা ঘর? এখন তো জলসা করে কোনো কথা ছিল না। আজ যে বিশেষ জলসা, এখানে নয়, দেবিকার ঘরে। বহুত নাচা গানা হবে, সঙ্গে চলবে মদের ফোয়ারা। হঠাৎ হঠাৎ এই জলসার কারণটা কি? কেন, তোর তো জানা উচিত, তুই তো তার ডান হাত। এই বাজে কথা না, সত্যিটা কি তাই বল। গব্বর, গব্বরের জায়গায়
তোর বিবেক বাবু নতুন সেনাপতি আসছে যে। কি বললি? খবর খবর চলে গেছে। বাবা বাবা, দারুণ খবর, দারুণ খবর। বাপের বেটা বটি তেমন দাপটের সঙ্গে তুড়ি মেরে নাকের ডগা দিয়ে বেরিয়ে গেল। তবে কি ভেবেছিলিস তোর মতন ভেড়া বাচ্চাটা কুকুর? সব জেনেই শুনে কেন এইভাবে আঘাত দিচ্ছিস আমাকে? পারতুম, আমিও পারতুম রে। যদি ওই কপ্পরের মতো ছাড়া হাত পা হতো আমিও পারতুম। চুপ কর, চুপ কর তো। একই পিছুটাকে ধোয়াই দিয়ে গেলি। এদিকে একের পর এক মা বোনের সর্বনাশের মদন দিয়ে তাদের বুক ফাটা হাহাকারের কান্না ওই প্রমথ বাবুদের মতন কামনার হাসিতে চাপা দিচ্ছিস। আবার বড়াই করে পুরুষের বড়াই করে যাচ্ছিস। হ্যাঁ বলে শোন, তোদের মধ্যে তো একজনই পুরুষ ছিল, গব্বর রে গব্বর। তার ভেতরের মানুষটা দেরিতে হলো জেগে উঠেছে। এতই যখন বুঝিস, তুই কেন নিজে এখানে পড়ে আছিস? কেন প্রমথ ছায়া সঙ্গী হয়ে ওই পাপ কাজে মদত দিচ্ছিস? তোর বিবেকে জাগে না? জাগে 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 জাগে। কিন্তু ভুলে যাস না, আমিও মেয়ে। সমাজের মেয়েরা যতই এগিয়ে যাক না কেন, পুরুষের পাশবিক অত্যাচার থেকে তাদের কখনো মুক্তি নেই রে, মুক্তি হতে পারেনি, 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 পারেনি। তাই আমার কথা বাদ দে, আমার কথা বাদ দে, তুই তোর কথা ভাব। তুইও তাহলে? আমিও 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 এই প্রমথর এক শিকার। ওর ভালোবাসার ফাঁদে পা দিয়ে একদিন আমি ওর সঙ্গে ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলাম। কিন্তু কিন্তু কিছুদিন পরে মুখোশটা খুলে বললো। আমি বুঝতে পারলাম ভালোবাসা কিচ্ছু না, এটা ছিল ওর একটা ফাঁদ। আসলে আমার দেহটাই ছিল ওর একমাত্র মূলধনের করার উদ্দেশ্য। অথচ দেখ, এরাই সমাজের কেউ কোটা হয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। সে তো তোরা, তার জন্য তোরা দায়ী, তোরা 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 নন্দী ভেঙ্গির মতন দল তোদের। তোরা তোদের শক্তির উপরে ভর করে ওদের এত বাড়ন্ত পারিস না, পারিস না? সবাই মিলে একজোট হয়ে ওদের দল ছেড়ে দিয়ে তোদের এই ভালো শক্তিটাকে কাজে লাগাতে দেখবি ওদের পায়ের তলার মাটিটা না সরে যাবে। পারিস না, পারিস না এই শক্তিটাকে কাজে লাগাতে, ভালো কাজে? ভুল মানদা, ভুল। বলি, বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? ওদের গায়ে বল না থাকলে কি হবে? শক্তি আছে, বুদ্ধি আছে, বুদ্ধি। তাই ভাবতে এসব কথা আমাদের মধ্যেই তৈরি করে বিভিন্ন রকম দল, বিভিন্ন রকম গোষ্ঠী। এক গোষ্ঠী বেগরবাই করলে আরেক গোষ্ঠী দিয়ে মেরে ঠান্ডা করে দেয়। দেখ কার ফোন, দেখ। হ্যালো, হ্যাঁ, আমি প্রমথ বাবুর বাড়ি থেকে কথা বলছি। হ্যালো, হ্যাঁ, কি হয়েছে রে? কি হয়েছে? আরে কি হয়েছে বলে তুই চুপ করে রয়েছিস কেন? কি হয়েছে নাকি? কি হলো? পালাবার কথা বলছিলিস না? এই ইয়ার ইচ্ছে আসল কথা কি তাই বল। গব্বর। গব্বর কি? গব্বর কি? গব্বর। আরে বলবি তো কি? গব্বর খুন হয়ে না।
মল্লিকা, দিদি একটা কথা কইতাম, যদি সাহস দেন তো। কেন? আমি কি কোনো ভয়ের মানুষ নাকি যে তোমাকে সাহস দিতে হবে? তা না, তবু ভাবতাছি যদি আর ভাবতে হবে না, কি বলতে চাও বলো। দিদি, বাবু আমারে কি কাম দেবেন? কেন, সকালবেলায় তোমাকে কি কাজে কথা কিছু বলেনি? না, আপনি তো আমারে বাবুর লাইনে দিয়া চইলাইলেন। বাবু ওনার ঘর বাড়ি ঘুরে ফিরে সব দেখাইলেন, অনেক কিছু কইলেন, সব কিছু ঠিক বুঝলাম না। তারপর ওই 2খান প্যাকেট হাতে ধরাইয়া দিয়া কইলেন, এগুলো পইরা সাইজা গুইজা রাত্রিরে যেন আবার যাই। বেশ তো, সেজে গুজে একটা রিক্সা ধরে চলে যেও, তখনই জানতে পারবে কি কাজ। কি কাম দেবেন তখনই তো কইয়া দিতে পারতেন, আবার রাত্রিরে যাইতে কইলেন কেন? দেখো মল্লিকা, একটা কাজ বলে কথা, সেটা যখন তখন হতে পারে। হয়তো সেটা রাতেই হয়েছে, সেটাই তোমাকে পাকাপোক্ত ব্যবস্থা করে দেবেন। আমার যে বড্ড ডর লাগতাছে দিদি। ভয়টা কিসের তোমার? আপনার কাছে লুকাবো না দিদি, বাবুর নজরটা না আমার ভালো ঠেকলো না। আরে ওসব কিছু না, ওসব কিছু না। কেন সমস্ত আজে বাজে কথা ভাবছো? দেখো মল্লিকা, বলি যে তোমাকে আশ্রয় দিয়েছে, যার উপরে তুমি নির্ভর করে বাঁচতে চাইছো, বলে তাকে ভয় করে চলবে কেন তোমার? আপনি পায়ে পড়ি দিদি, আজ আজ আমার লগে যাইয়া এই কাম খান পাকা কইরা দেন, পরে আমি একাই পারবো। আরে তা হয় না মল্লিকা, তা হয় না। কেন বুঝতে পারছো না? এটা কথা আছে, কর্তার ইচ্ছা কর্ম। হয়তো কোনো কারণ আছে, তাই তোমাকে একা একা যেতে বলেছে। সেখানে আমি গেলে অসম্ভব ব্যাপার, এটা হতে পারে না। তাছাড়া দেখো মল্লিকা, আমি যদি এখানে থাকি, তোমার বাচ্চাটাকে তো আমি দেখতে পারবো। কি হলো? আরে প্রথমেই যদি এত ভেঙে পড়ো, তাহলে হাল ছাড়া সংসারটাকে ধরে রাখবে কি করে? দিদি, আপনি আমার ধর্ম বই সত্য কইরা কন, বাবু আমারে দিয়া কি কাম করাইবেন? ছলনা করবেন না দিদি, ছলনা করবেন না, সত্য কইরা কন দিদি, সত্য। চুপ করো, চুপ করো মল্লিকা, চুপ করো। আমি মানবতা, সেফ মানবতা। আমি কারোর বোন, পিসি, মাসি, আমি কিচ্ছু হতে চাই না। আমাকে আমাকে আমার জগতে থাকতে দাও তুমি। পায়ে ঠেলবেন না দিদি, মুখ মাইয়া আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না। ফুলের সন্ধান দিব কেডা? আপনি বেজার হইলে আমি যে অকুলে ভাসুম দিদি। আমি কি কুলে আছি যে তোমাকে আমি কুল দেখাবো? আগে না, কিছু না, কিছু না। তুমি যাও, তুমি যাও বলছি তো। আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে এখন আর পারবো না। তুমি যাও এখান থেকে, যাও। দিদি, পায়ে ঠেলবেন না দিদি, এখন লাথি মারলেও আমি যাবো না। বলছি তো তুমি যাও এখান থেকে। দেখো, আমার শরীরটা ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। তোমার তোমার দেরি হয়ে যাচ্ছে, তৈরি হয়ে নাও, আমাকে একটু একা থাকতে দাও। আমার সব কথা খুইলা কন দিদি, সব কথা খুইলা কন। কি খুলে বলবো বলো তো তোমাকে আমি? আমারে আমারে কোথায় কি কাম করতে হইব সব খুইলা কন দিদি, আপনি পায়ে পড়ি, আমারে খুইলা কন দিদি, আমারে কই। ওঠো, ওঠো, ওঠো। আমাকে একটা কথার জবাব দাও তুমি। কন। তোমার কোলের ছেলে আর পঙ্গু স্বামীকে বাঁচাতে চাও? ওরাই যে আমার সব। আমি মরলে যদি ওরা বাঁচে, তাহলে আর কি? তাহলে এত ভয় পাচ্ছ কেন? একটা কথা মনে রাখবে, তুমি যা কিছু করছো ওদের মুখ চেয়ে, তোমার নিজের জন্য কিচ্ছু না। দিদি শোনো মল্লিকা, ন্যায় অন্যায় সব নিজের কাছে, বুঝেছো? বলি তুমি যদি মনে করো যে তুমি কোনো অন্যায় করছো না, তাহলে কিসের ভয়? কার কাছে ভয় তোমার? এই জগৎ সংসার তোমার নামে নিন্দে মন্দ করো, তুমি জানবে ভগবান বলে একটা বস্তু আছে, তার কাছে তুমি নিষ্পাপ নিষ্কলঙ্ক। আর একটা কথা, তোমার এই প্রাণ বস্তুটা না ওই ভগবানের দান, ওকে ফেলনা বস্তু নয়, ওকে সামলে রাখার চেষ্টা করো। উপায় একটা বার করতে
দিতেই হবে। মল্লিকা দেবী কে আছেন? যদি বাঁচতে চাস অস্ত্র খুঁজে বার কর। অস্ত্র, মক্ষম অস্ত্র। পথকে কেউ কাউকে বলে দিতে পারে, চলতে চলতেই পথের সন্ধান মেলে। যদি কেনার চোখ থাকে ঠিক চিনতে পাবি রে, ঠিক চিনতে পাবি, ঠিক ঠিক চিনতে পাবি। রামচরণ, অনেক হলো, এখন আর না, পরে আবার হবে। রামচরণ, এগুলো নিয়ে যা, পরে আবার দিবি, যা। ঠিকই বলেছ বৌদি, দেবতা দেবতা বলেই তো তোমার শুদ্ধি করে বাজারে ছেড়ে নেই। আরো বেশি ভক্তি মনে হচ্ছে। আজ তোমাকে আবার শুদ্ধি মন্ত্র দিতে হবে। বস প্রমোদ, শীঘ্র পুরুষটি হয়ে বস, বস 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 বস। বাহ, দারুণ মানিয়েছে তো। এসো, তোমার জন্য আমি অপেক্ষা করছি। এসো এসো, বসো 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 বসো। তো জড়ো সড়ো হচ্ছে কেন? বসো বসো। আরে বাবা বসো না, বসো বসো। আমিও বসি, আমিও বসি। এই একটু একটু আলাপ আলোচনা, অনেক অনেক কাজের ব্যাপারে, তাই ডাকা। এটা না, আজ থেকে তোমার কাজ শুরু, তাই অগ্রিম। এটাই আমার নিয়ম। কাম তো কিছু দিলেন না, কামের কথা কন। বলবো বলবো, সকালে ভাব হলো, ভাবটা একটু জমুক, তারপরে তো বলবো। এসব এসব কি কইতেছেন আপনি? কি কইতে চাই সেটা কি এখনো বোঝনি? এই দেখো, কামের কথাটা
কন আগে। বুঝলে কেন? আরে বাবা, বলবো বলবো। বস বস, বসে তো আগে বস, তারপর বলছি। বস বসো, বস 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 বস। আমি আমি ঠিক করেছি, ওই বাইরের কাজে তোমাকে আমি দেবো না। তুমি আমার এখানে কাজ করবে ঠিক এই সময়। আপনার কাম? হ্যাঁ, আপনার আবার কি কাম? বস বস বস, এই এই সামান্য কাম। বসো বসো বস বস। রামচরণ, দাও। এই শহরের জীবনে এসব হলো সঞ্জীবনী সুধা। যাও 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 যাও, বস বস বসো। প্রথমটা তুমি ঢেলে দাও, দাও যাও, ঢেলে দাও, দাও ঢেলে দাও, দাও। That's like a good girl. এবার আলেসার একটু একটু পাশে বসি, কেমন? এই দেখো, এই দেখো। এইসব করতেছে আপনারে আমি দেবতা বইলা জানি বাবু। আরে বাবা, সব ঝেপটা টেপটা কিচ্ছু না। আমিও তোমাদের মতো রক্তে মাংসের মানুষ। আমি তোমাকে দেখব আর তুমি আমাকে সাইরা দেন বাবু, সাইরা দেন। আমি ঘরে যাবো বাবু, আমি ঘরে যাবো। আর সাইরা দেন বাবু। আর আর সেটাও তো আমারই ঘর। আমি সাইসাবো, সাইসাবো আমি। চেঁচিয়ে কোনো লাভ হবে না। হাত ছাড়িয়ে নিলেও তুমি যেতে পারবে না। বাইরে বাইরের গেটেও আমারই লোক বসে আছে। যেমন চুপি চুপি এসেছিল, তেমন চুপি চুপি চলে গেলে কেউ আটকাবে না। হ্যাঁ, প্রথমবার বলে একটু কেমন কেমন লাগছে। 2-4 বার হয়ে গেলে কোনো অসুবিধা না। দয়া করেন বাবু, দয়া করেন, আমার দয়া করেন বাবু। দয়া দয়া আরে দয়া করতে চাই বলেই তো কাছে টানতে চাই। এটাও বোঝো না? তোমার কোনো অভাব আমি রাখবো না, কোনো অভাব রাখবো না।
হ্যালো হ্যালো পুলিশ স্টেশন। হ্যাঁ 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 আমি আমি প্রমথবাবুর বাড়ি থেকে বলছি। না না, আমি বাড়ি ছিলাম না। সেই দেখি বাবু বাবু পড়ে আছে। হ্যাঁ 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 হ্যাঁ। কোথায় গেছিলি? পারে নাই গো, পারে নাই। তোমার ওই দৈত্যটা আর থামা বসাইতে পারে না। চুপ আর কি বকর বকর করতেছ? শান্ত হ, শান্ত শান্ত। আমারে লইয়া কেনা বেচা করতেছে শহরে ডাকায়েত খাইছে কি আমারে? মাইয়া লোক বলে কি কোনো জোরে নাই? চুপ কর, মাথা ঠান্ডা কর, কিছু কাজ নাই। চল দুইটা খেয়ে নিয়ে জিরো চল। খাবো ভাতের ক্ষুধায় নারী সিরা যায়। দুই বেলার ভাতের কষ্ট হইব না। আর হইব না, কষ্ট হইব না। আবার ময়লা শাড়ি পইরা স্টেশনে যাবো, আবার ডাকাইত রাইব। কেউ কাউকে বলে দিতে পারে চলতে চোখ ঠিক পথের সন্ধান মেলে রে। যদি কেনার চোখ থাকে ঠিক চিনতে পাবি রে, ঠিক চিনতে পাবি, ঠিক ঠিক চিনতে পাবি। পাইছি বাবা, পাইছি, হস্তের খোঁজ পাইছি।